আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন ভিডি। আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদমই রেয়ার একটি রেসিপি, আঙ্গুরের তরকারি রান্না রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই রেসিপি করতে গিয়ে আমার কষ্টও লেগেছে, কারণ সবার ঘরে ঘরে তো আর আঙ্গুর গাছ নেই, বরং যাদের আছে তারাই কিন্তু একমাত্র এই তরকারি রান্না করে খেতে পারবেন। কারণ হচ্ছে আমরা ইচ্ছে করলেই বাজারে গিয়ে কাঁচা আঙ্গুর কিনতে পারবো না, তাই না? সো এই রেসিপি তাদের পক্ষেই সম্ভব যাদের বাসায় আঙ্গুর গাছ আছে। তাহলে চলুন দেরি না করে আমার এই রেসিপিটি শুরু করা যাক। আর হ্যাঁ, একটি অনুরোধ, যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, এমনকি আমার ফেসবুক পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। কারণ হচ্ছে এরকম নতুন নতুন রেসিপি আমি নিয়ে আসতেই থাকবো আর আপনাদের সাথে শেয়ার করতেই থাকবো। তো একটি বাটিতে দেখতেই পাচ্ছেন আমি আঙ্গুর নিয়ে নিলাম। আর এই আঙ্গুরগুলো আমাদের গাছের। আমরা সবাই জানি বাজারে কিন্তু এই টাইপের কাঁচা আঙ্গুর পাওয়া যায় না, একদম কাঁচা, মানে একদম আপনি যদি দুইটা আঙ্গুল দিয়ে আপনি প্রেস করেন মানে ভাঙবে না, এইরকম শক্ত মানে আঙ্গুর আমি দেখলাম আর কি। ওইটা যদিও আমাদের গাছের আঙ্গুর, বাজারে যা পাওয়া যায় সবই কিন্তু পাকা আঙ্গুর। আর ওইগুলো দিয়ে তরকারি যদি এই রেসিপি দেখে কেউ খেতে চান, কাঁচা আঙ্গুর থাকলে ঠিক আছে, যদি পাকা আঙ্গুর দিয়ে খেতে চান একটুও ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমি আঙ্গুরকে খুব ভালো করে ধুয়ে আবারও পানিতে নিয়ে নিলাম, আবারও খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আর এই আঙ্গুরগুলো না অনেক টক হয়, প্লাস যদি আমরা ফিঙ্গার দিয়ে চাপ দিই একটু, মানে একটুও ভাঙে না, মনে হবে যে আমলকি, এইরকম একটা অবস্থা। সো যাই হোক, আবার একটু বড় হলে কিন্তু কিছুটা মিষ্টি হয়, কিছুটা মিষ্টি বলতে মিষ্টি হবে, আমরা তো আর পাকার সুযোগ দেই না, তাই না? সো আমি একটু মশলা করে নিচ্ছি। ব্লেন্ডার জারে নিয়ে নিলাম কাঁচামরিচ, রসুন, নিয়ে নিচ্ছি পেঁয়াজ। মশলা অবশ্যই আপনাদের পছন্দ মতো এই মশলাগুলোকে অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে। আমার মনে হয় যে কোনো টক জাতীয় খাবার, বিশেষ করে আঙ্গুর অথবা মিষ্টি আমরা যখনই তরকারি রান্না করব আমরা ব্লেন্ড করব, কারণ হচ্ছে ভালো লাগবে খেতে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ড করা মশলাটুকু প্যানে দিয়ে দিলাম আর একটু পানি শুকিয়ে নিচ্ছি। যেহেতু একটু পানি দিয়ে ব্লেন্ড করতে হয় মশলাগুলো, আমি একটু পানি শুকিয়ে নেওয়ার পর কিন্তু আমি তেল ইউজ করব, আরও কিছু মশলা ইউজ করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। এইখানে আপাতত আর কোনো মশলা ইউজ করছি না। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর হ্যাঁ, এমনভাবে শুকাবেন যেন পড়ে না যায়। সম্পূর্ণ পানি শুকানোর পরেই কিন্তু আমরা তেল ইউজ করছি। এখন আমি ইউজ করছি তেল অবশ্যই আপনাদের পছন্দ মতো ইউজ করবেন, যে যতটুকু খেতে চান। দেখুন এখন যে আমি তেল ইউজ করছি, এখন কিন্তু ছিটে ফুটে উপরে পড়ার সম্ভাবনাটা কম। আর যখন তেলের মধ্যে পানি সহ ব্লেন্ড করা মশলা দেয়া হয়, ছিটে ফুটে কিন্তু উপরে পড়ার সম্ভাবনাটা থেকে যায়। এই মশলাটাকে 3 থেকে 4 মিনিট অবধি কষানোর পর আমরা ইউজ করছি আঙ্গুর। দিয়ে দিলাম আঙ্গুর। আমি রিকোয়েস্ট করব এই তরকারি সুযোগ পেলে একবার হলেও ট্রাই করার। তো আঙ্গুর দিয়ে দেওয়ার পর আরও 2 মিনিট রান্না করলাম। 2 মিনিট রান্না করার পর যে ব্লেন্ডার জারে মশলাটুকু ব্লেন্ড করেছিলাম ওইটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম, সাথে লবণ দিলাম স্বাদ মতো। স্টার্টিংয়ে লবণ কিন্তু একটু কমিয়ে দেবেন, তা না হলে মানে যখন আমরা আরও পানি অ্যাড করব তখন কিন্তু তেতো হয়ে যেতে পারে। তো প্রথম অবস্থায় একটু কমিয়ে দেবেন লবণ, তারপর টেস্ট করে অ্যাড করা যাবে। এই মুহূর্তে আমি মাছ ইউজ করলাম, মাছ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দ মতো মাছ দিয়ে রান্না করতে পারেন। এই রেসিপি কিন্তু ছোট মাছ দিয়ে আরও বেশি ভালো লাগবে। সো ঠিক এই মুহূর্তে আমার ঘরে ছোট মাছ ছিল না, তাই জন্য আমি এই মাছ দিয়েই রান্না করলাম। এখন আমরা অ্যাড করে নিচ্ছি আরও কিছুটা ঝোল, আর এটি ফাইনাল। এখানে আর কোনো ঝোল মানে কোনো পানি ইউজ করা হবে না, ঠিক এইভাবেই রান্না হবে। আর টক তরকারি যখন একটু ঝোল ঝোল রাখা হয় খেতে কিন্তু ভালো লাগে। 1 পিস মাছ একটু ঝোল খেতে ভালোই লাগে। তবে আমি খুব বেশি ঝোল রাখবো না, প্রায় 1.5 ইঞ্চির মতো আমি শুকিয়ে নেব। আমার এই রেসিপিতে যারা নতুন তাদেরকে বলছি, যখনই আপনারা আঙ্গুরের ঠিক এইরকম টক তরকারি খেতে যাবেন পেঁয়াজ মশলাগুলো কেটে দেবেন না।
যদি ব্লেন্ডার নাও থাকে অবশ্যই শিলপাটায় পিষেও দিতে পারেন। কারণ হচ্ছে দেখুন এত সুন্দর একটা তরকারি যদি কাঁচামরিচ তারপর পেঁয়াজ ওগুলো টুকরো টুকরো ভেসে ভেসে থাকে খেতে কিন্তু কীরকম একটা লাগবে, তাই না? সো চেষ্টা করবেন খুব ভালো করে ব্লেন্ড করে অথবা পাটায় পিষে মশলাটাকে এরকম 3 থেকে 4 মিনিট 5 মিনিট সময় ধরে কষিয়ে তারপরে রান্না করার। তো দেখতে পাচ্ছেন জাল করে করে কিন্তু যখন বুঝবেন আঙ্গুর সবগুলা একটু পানির নিচে চলে যাচ্ছে তখনই আমরা বুঝবো আমাদের তরকারিটা পারফেক্টলি রান্না হয়ে গেছে। আর এরই মধ্যে আমি তো দেখালাম আঙ্গুরগুলো কিন্তু অনেক সফট হয়ে গেছে। আর এই ক্ষেত্রে কিন্তু আঙ্গুর কেটে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে জাল হতে হতে আঙ্গুর অটোমেটিক ফেটে যাবে প্লাস সফট হয়ে যাবে, তাই জন্য বলছি কেটে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো এই মুহূর্তে এসে দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 1.5 ইঞ্চির মতো পানি শুকিয়ে গেল, আমাদের মাছ সব কিছুই পারফেক্টলি সেদ্ধ হয়ে গেল। আর ঠিক এই মুহূর্তে আমি চুলার আগুনটা অফ করে দিলাম। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু ছিল। আমার রিকোয়েস্ট থাকবে যখনই সুযোগ থাকে এরকম রেসিপি তৈরি করে খাওয়ার, আসলেই ভালো লাগার একটি রেসিপি ছিল। আচ্ছা যাই হোক, আজকে এই পর্যন্তই। সি ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি এই পর্যন্ত দেখে থাকেন আপনারা একটু কমেন্টস করে জানিয়েন আপনারা আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা। কারণ হচ্ছে আমি ঠিকই মাইক্রোফোন ইউজ করছি কিন্তু অনেকেই বলে ক্যাচ ক্যাচ করে, অনেকেই বলে ফাটা ফাটা লাগে কণ্ঠ, মানে ভয়েস আর কি। আপনারা অবশ্যই প্লিজ এই ভিডিওতে কমেন্টস করে জানাবেন।